সাজানো বাড়ি তার দেয়াল কিছুটা পুরনো, কিছু ছবি কিছু পেন্টিং দেয়ালে টাঙানো, রঙের প্রলেপ লেগেছে আবার নতুন করে পুরনোকে বদলাবার হাসি আনন্দ বেদনাতে স্বপ্ন গড়ে নতুন এক সাজে আমাদের ছোটরা স্বপ্ন আঁকে। ভালোবাসার নীরব বাঁধনে ভুলে থাকে কষ্ট, জীবন চাকার সেই ছবিটা এখন অনেক কষ্ট। মা আমার মা ভীষণ ব্যস্ত থাকে, পুরনো ছবিটা এখনো আঁকড়ে রাখে, তবু ছোটখাটো খুনসুটি নিয়ে কখনো কখনো হয় বাড়াবাড়ি। এই আমাদের আনন্দ বাড়ি, আনন্দ বাড়ি, আনন্দ বাড়ি। যে মান সম্মানের কথা তুমি বলছো মা, তার সঠিক ডেফিনেশন বোধহয় এ বাড়ির কারোরই জানা নেই। কি বলতে চাস তুই? কেন তুমি বোঝো না? দেখছো না সবাই নিজেকে নিয়ে কেমন ব্যস্ত? কই তোমার অসুস্থতার দিকে কারো তো কোনো খেয়াল নেই। ভাইয়া বাসা থেকে চলে গেল, কেউ জানতে চাইছে ও কোথায়? সঞ্জু কোথায় জানো? না তো, জানি না তো। তা জানবে কেন? কি হয়েছে সঞ্জুর? ওর আবার কি সর্বনাশ যা হয়েছে তা আমার। এখন আমার বসকে আমি কি বলবো? আর শ্বশুর বাড়িতে আমার সম্মানটা কোথায় যাবে? আপা, am I blaming you? No, I know you're not going to do that. But we are feeling very guilty. Especially তোর দুলাভাই is really upset. এত ব্রিলিয়েন্ট, এত স্মার্ট, এত ইন্টেলিজেন্ট একটা মেয়ে এই যুগে এরকম একটা ডিসিশন নিতে পারলো? কি অবস্থা তোমার? অফিসে সবকিছু ঠিকঠাক? হ্যাঁ মিনু, স্যার ইজ কোয়াইট নরমাল টু মি। যা, কি বলছো তুমি? I can't believe it. এদিকে তো আরেকটা সমস্যা। আবার কি সমস্যা? গতকাল আম্মা আমাকে একটা চিঠি পাঠিয়েছেন। ও, উনি ভালো আছে তো? না, খুব একটা ভালো নেই। মানে আমার ভাইয়ের বউরা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করছে না। আম্মা ওখানে ওদের সঙ্গে আর থাকতে চাচ্ছেন না বগুড়ায়। আম্মা চাইছেন যে এই বাসায় আমার সঙ্গেই এখানে এসে থাকতে। আচ্ছা রঞ্জু, আমি কি টিনেজার? আই ক্যান টেক কেয়ার অফ মাই সেলফ। আর আমি খুব ভেবেই ওদের অফারটা নিলাম, কারণ দেখো নেক্সট মান্থের লাস্ট উইকে তো আমাকে আবার আসতেই হবে, বাংলাদেশ অ্যাওয়ার্ড প্রোগ্রামে আসতে হবে না? রিয়েলি এক্সাইটিং। মানে আমি চিন্তাও করতে পারছি না যে উনি এত সহজে রাজি হয়ে যাবেন। আরে শোন না, ওই যে লাস্ট ইয়ার আমরা কথা বলছিলাম না, আমি তো বাসায় গিয়ে ওনার অ্যাড্রেস, মেল অ্যাড্রেস করছি। মেল অ্যাড্রেস আর পাই না তখন ওই যে 1.5 বছর আগে উনি এসেছিলেন, তখন পুরো এক ডায়েরিতে ওনার অ্যাড্রেস লিখেছিলাম। হ্যাঁ, সেটা তো পাচ্ছি না, যখন মাথা গরম হয়ে গেল। তারপর ভাগ্য ভালো যে পুরাতন ডায়েরি ঘাটতে একটা ডায়েরিতে ওনার মেল নাম্বার পেল। যাক, তারপর আমি বলি শোন, তোদের তো যে কোনো একটা কিছু মাথায় ঢুকলেই একেবারে বেশি এক্সাইটেড হয়ে যাস। রাত 3:30টায় হাসিব কল করে বলল আমি যেন অফিসে গিয়ে একটা মেইল করি। রাত 3:30? না না, ওকে দিয়ে সম্ভব। আচ্ছা শোন, বাকিটুকু আমি বলি। তারপর তো তুই মেইল করলি, তাও আবার পুরনো অ্যাড্রেস, সে কারণে আমাদেরও তুই আবার জানাসনি, নিজেও খুব টেন্স ছিলি, অথচ তোকে অবাক করে দিয়ে 2 দিনের মাথাতেই রিপ্লাই। বাহ, চমৎকার। মারাত্মক কাজ করে দিস। আচ্ছা শোন, এবার সবাই একটু মাথাটা কুল কর। উনি আমাদের সাথে কাজ করতে রাজি হয়েছেন, ইটস ভেরি গুড ফর আস, তাই না? হ্যাঁ, কিন্তু আমাদের কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে। কি বলিস? হ্যাঁ অবশ্যই। এই যেমন ধর ওনার থাকা খাওয়ার ব্যবস্থা করা, ওনার জিওটা সিস্টেম করা, তারপর রেমুনারেশন একটা ব্যাপার আছে। হ্যাঁ, ইয়েস, রেমুনারেশন, সেগুলো ঠিকঠাক করে আমাদের সবকিছু ফাইনাল করে রাখতে হবে। কি বলিস, তাই না? মারু, অসুবিধা নাই তো, তোরা তো চাকরি বাকরি নিয়ে সবাই আছিস, অসুবিধা, তোরা চাকরি বাকরি নিয়ে থাক। আমি যেহেতু বেকার,
সমস্ত কিছু আমার উপর ছেড়ে দে, কোনো অসুবিধা নেই। দেখো 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 দেখো, হ্যাঁ মানে দায়িত্ব নিলে আবার খোঁজা হবে। আচ্ছা তুই দায়িত্ব নিতে হচ্ছে ভালো কথা, খোঁজা মারবি কেন, তাই না? কি বলিস? এক লেখা তো চা খাচ্ছি। হৃদয়, এখানে চা দে না রিহার্সালে। আমাদের চা করে সবাইকে চা দে। আচ্ছা এবার তাহলে কাজে যাই আমরা নাকি? হ্যাঁ মারাত্মক একটা নিউজ এসছে, মারাত্মক মারাত্মক। এবার আমাদেরকে ঝাঁপিয়ে পড়ার পালা। আর আমি তো রাস্তায় আমার তো মাথা গরম হয়ে গেছে, ভেঙে পড়ে যাবো। অবভিয়াসলি এটা হওয়ারই কথা। যাক লাকিলি পেয়ে গেছে, অ্যাড্রেস দিয়ে শেষ মতো পেয়েছিস এবং ওটা যে কারেক্ট অ্যাড্রেস। সবচেয়ে বড় কথা আমি যে অ্যাড্রেস পেয়ে গেছি, আমার সাথে বেশি মিলে যায়। হ্যাঁ এরকম। আচ্ছা শোনো, আমি কিন্তু বাবা খুব সিরিয়াস। আজকে থেকে আমি খুব হ্যালো হ্যালো, মিস্টার জুনায়েদ বলছেন? জি। কংগ্রেচুলেশনস, আপনার শেরওয়ানি কমপ্লিট স্যার। বিকেলে আমরা নিয়ে আসছি। অসম্ভব সুন্দর হয়েছে স্যার। উই আর শিওর ইউ লাইক ইট এ লট। অবশ্য আপনি তো এমনিতেই এ ভেরি গুড লুকিং পারসন। স্যার, সকাল থেকে ফুলের দোকানে ম্যানেজার বসে আছেন। আপনি বলেছিলেন নিজে কথা বলবেন। বসতে বলো, আমি আসছি। We are really very sorry, Junaid. এরকম একটা অকওয়ার্ড সিচুয়েশন আমাদের জন্য ওয়েট করছিল, রিয়েলি আমি কখনো ভাবিনি। শিলা আসলে আমাদের কারো সেল রিসিভ করছে না। আমরা অবশ্য ওর বন্ধু শারমিনকে ইনফ্লুয়েন্স করে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আসলে ওর সঙ্গে যদি একবার কথা বলা যেত। Please, Mr. Maksud, don't mind. But how long are we going to wait? তাছাড়া আমরা কিসের ভরসায় অপেক্ষা করব? And we also have to think about Junaid. আর তাছাড়া এই সোসাইটিতে তো আমাদের একটা প্লিজ জিনিয়া, দে আর ট্রাইং দেয়ার বেস্ট। আমার মনে হয় উই ক্যান ওয়েট 2 days মোর। মিস্টার মাকসুদ, আপনার ভাই কি কারোর সাথে যোগাযোগ করতে পারে?
কিংবা ওরা কোথায় গিয়ে উঠতে পারে এই ব্যাপারটা গেস করার মতো কেউ কি আছে? মিসেস মাকসুদ, হোয়াট ডু ইউ থিঙ্ক? জি জি, আমার মনে হয় সঞ্জুর সঙ্গে রেবুর যোগাযোগ থাকতে পারে। রেবু আমার ননদ, ওদের দুজনের ভেতর খুব ইন্টিমেসি আছে। মাকসুদ ভাই, I want to meet Miss Reba. Is it possible? Honestly speaking, আমি এর মধ্যে ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, বাট she is not receiving my calls. আপনি যদি একটু বলেন, I think she will meet me. Junaid, I don't think Debu knows much about them. তবু আমি ওকে গিয়ে চার্জ করব। তোমাকে শুধু শুধু কষ্ট করতে হবে না, জাস্ট লিভ ইট টু মি। হ্যাঁ জুনায়েদ, মাকসুদ সাহেবের পক্ষে ব্যাপারটা বের করা সম্ভব। তাছাড়া আমার লোকজন তো আছেই। তুমি ওকে মিট করতে চাইছো কেন? আমার চাওয়া না চাওয়াগুলোকে একটু প্রেফারেন্স দিলে তোমাদের নিশ্চয়ই তেমন কোনো ক্ষতি হবে না। মাকসুদ সাহেব, প্লিজ, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কন্ডিশন অফ জুন। আপনি এক্ষুনি আপনার বোনকে একটু কল করুন। মাকসুদ, দেখো না কল করে, রেবু হয়তো বাসাতেই আছে। তোর পরীক্ষা শেষ সেটা বোঝা যাচ্ছে, এখন কি পাড়ার সবাইকে জানাতে চাচ্ছিস? কি অবস্থা! একটু করতে দাও, একটাই থেকে তো আবার ভর্তি পরীক্ষা পড়া শুরু করবো। পড়বি? পড়বই তো, নিজেরা তো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছো, তাই বুঝতেছো না। নে তোদের খাবার রেখে গেলাম, এখন তাড়াতাড়ি খা। আস্তে 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 যা যা পারি দে যা ফুট দে না না দিব না দিব না তো বাবা। কথা আছে আমার সাথে। ইমি নামে এখানে আর কয়জন আছে? সাথে আস। তোর শয়তানি কমে না? না মানে তুই প্রিটেন্ড করিস কেন? কি বলছি বুঝতে পারছিস না? আমি সিরিয়াসলি বুঝতে পারছি না তুমি কি বলছো। দেখ, এতদিন চুপ ছিলাম, তোর পরীক্ষা চলছিল, কিন্তু আজ আর আমি টলারেট করব না। এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমি তোকে সেভ করি নাই? বল করি নাই? করছো ভাইয়া, এন্ড আই উইল বি এভার গ্রেটফুল টু ইউ। কিন্তু কি হয়েছে বলবা তো? ভান করবি না, আমার সাথে একদম ভান করবি না। আমি একদম পছন্দ করি না তোর জন্য। আমি আমার ফ্রেন্ডদের সাথে কি বাজে বিহেভ করেছি, আর তুই সেখানে। অরূপের সাথে তোর কি রিলেশন? অরূপ ভাইয়ের সাথে আমার? বাহ, একদম আকাশ থেকে পড়লি মনে হচ্ছে।
ভাইয়া হু টোল্ড ইউ? হু টোল্ড ইউ মিন্স? হু টোল্ড ইউ মিন্স? আমার কথাটা শুনো তুমি। আবার কি শুনবে তোমরা? তুমি আমার কথা শুনবে তো? কি কথা শুনবে তোমরা? আই কি ব্যাপার? কিছু না চাচি। না আমি একটু আগে খেলাম, তুমি খাও। শোনো, আজকে তো শুক্রবার, দুপুরবেলা সবাই একসঙ্গে খেতে বসবে। আমি আজকে ওই দুপুরে খাবারের সময় হাসিব আর রেবুর বিয়ের ব্যাপারটা তুলে ফেলতে চাই। আগে তো তোমাদের একটা পয়েন্ট ছিল যে হাসিব কোনো চাকরি বাকরি করে না, বেকার। এখন তো সামনের মাসেই হাসিব জয়েন করছে, ওই পয়েন্টটা তো এখন আর দেখাতে পারবে না। তুমি কি শুনছো আমি কি বলছি? আশ্চর্য, আমি একটা জিনিস খেয়াল করেছি, সবসময় তুমি প্রথম প্রথম আমার সব কথাকে ইগনোর করো। ও মুসু, শুধু শুধু ঝগড়া শুরু করো না তো। ঝগড়ার কি হলো? আচ্ছা শোনো শোনো, রেবুর বিয়ের ব্যাপারে কথা উঠাতে আমি তো তোমাকে মানা করছি না, করেছি? বলো। হ্যাঁ, সঞ্জুর ব্যাপারটা নিয়ে বাসার সবাই কেউ আপসেট। পরিস্থিতিটা একটু কুল হোক, সপ্তাহখানি সময় যাক। হাসিব তো আর পালিয়ে যাচ্ছে না, নাকি? নাকি ইউ হ্যাভ এনি ডাউট অ্যাবাউট হিম? নো, আই ডোন্ট হ্যাভ এনি ডাউট অ্যাবাউট হিম। হাসিব পালিয়ে যাচ্ছে না, কিন্তু সময় পালিয়ে যাচ্ছে। মারুফ, তুমি নিজেও খুব ভালো করে জানো যে সময় পালিয়ে যায় এবং সব কিছু করারই একটা প্রপার টাইম থাকে। অ্যান্ড আই থিঙ্ক উই শুড ডু এভরিথিং ইন প্রপার টাইম। দ্যাটস দ্য পয়েন্ট মুসু, দ্যাটস দ্য পয়েন্ট, প্রপার টাইম। আমি তোমাকে এটাই বোঝাতে চাইছি। আর সেই প্রপার টাইমের জন্য আর একটা সপ্তাহ ওয়েট করো প্লিজ। আচ্ছা, তোমার কি মনে হয় যে সঞ্জু আর শিলার ব্যাপারটা নিয়ে এবারই সবাই খুব আপসেট? আই ডোন্ট থিঙ্ক সো। আমার কিন্তু মনে হয় যে ব্যাপারটা এবারই সবাই বেশ এনজয় করছে। মা তো আপসেট নাকি? বড় ভাইয়া মাকে কত কথা শোনালো শোনোনি? আর তাছাড়া তুমি এখন এই প্রস্তাবের কথা রাখলে বড় ভাই আর ভাবি আরেকটা সিক্রেট করার সুযোগ পেয়ে যাবে। প্লিজ প্লিজ ওয়েট ফর 1 উইক। ওকে বাবা, ওকে, আইল ওয়েট অ্যান্ড সি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। মা, মা, কি ব্যাপার বাবা? রেবু নাকি বেরিয়ে গেছে? আমার সঙ্গে কথা না বলে সে বেরোলো কেন? কেন বাবা, রেবু কোথায় গেছে? কেন তুমি জানো না? রেবু তোমাকে বলেনি? না তো। জুনায়েদ রেবুর সঙ্গে দেখা করতে চেয়েছে। জুনায়েদ? ও, তা জুনায়েদ হঠাৎ রেবুর সঙ্গে দেখা করতে চাইলো কেন? সেইটাই তো বুঝতে পারছি না মা। এমনিতেই আমি একটা হরিবল টাইম পাস করছি, এটা কেন বুঝতে পারছো না? আমি আর মিনু সারা রাত প্ল্যান করলাম রেবু জুনায়েদকে কি কি বলবে, আরে বেয়াদব মেয়ে আমাকে না জানি বাসা থেকে বের হয়ে গেল। কতটা স্পর্ধা বেড়েছে তোমার মেন, বুঝতে পারছো? কি বলতে কি বলে বসবে জুনায়েদকে। অবশ্য জুনায়েদের সঙ্গে আদৌ দেখা করবে কিনা, ওহ গড। বলেছে যখন তখন নিশ্চয়ই যাবে, কিন্তু রেবুর একা যাওয়া কি ঠিক হলো? রঞ্জুকে সাথে নিয়ে গেলেই তো পারতো। ও, তুমি এখন রেবুকে নিয়ে দুশ্চিন্তা শুরু করে দিলে? আমার চাকরির চিন্তাটা তোমাদের মাথায় একবারও আসছে না? চাকরিটা যদি যায়, তোমার কোন ছেলে তোমার দায়িত্ব নেবে? এত বড় বাড়ির খরচ আসবে কিভাবে? হাউস বিল্ডিং এর লোনটাকে শুধবে? এসব কখনো ভেবেছো?
কিছু পেন্টিং দেয়ালে টাঙানো, রঙের প্রলেপ লেগেছে আবার নতুন করে, পুরনোকে বদলাবার বদলাবার। হাসি আনন্দ বেদনাতে স্বপ্ন গড়ে নতুন এক সাজে আমাদের ছোটরা স্বপ্ন আঁকে। ভালোবাসার নীরব বাঁধনে ভুলে থাকে কষ্ট, জীবন ছাকা সেই ছবিটা এখন অনেক কষ্ট। মা আমার মা ভীষণ ব্যস্ত থাকে, পুরনো ছবি